কোরবানি ঈদ থেকে আজ পর্যন্ত শুধু গরুর মাংস খাইতে খাইতে আমি শেষ। তো দুপুরে আমি কাঁঠালের বিচি ভর্তা করছি, এখন আলু ভাজি করব। আলু ভাজির সাথে অবশ্যই গরুর মাংসে একটু ঝুরা মাংস দিয়ে দিব। তো আমি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, চলেন। এখানে আমি আলু কুটে রাখছি, আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন আর জিরা বাটা, আর এটা ধনিয়া পাতা। চলেন রান্না স্টার্ট করি। এখানে আমি তেল গরম করে নিয়েছি, এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ একদম লাল লাল করে নিব। আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি। আলুতে এত বেশি মশলা দিলে মজা লাগে না। এখন আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। এই তো, আসলে তেলের মধ্যে হলুদটা দিলে আলুর কালারটা সুন্দর আসে, সেজন্য আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিই। ভালোভাবে নাড়তে থাকবো, নেড়ে তারপরে ঢেকে দিব। ও, আমি জিরাটা অ্যাড করতে ভুলে গেছি, জিরাটা অ্যাড করে দিই। এখন আমি ঢেকে দিব। ব্যাস, একটা টমেটো কেটে দিব সাথে, তাহলে ভালো লাগবে, বেশি ভালো লাগবে। আজকে স্বপ্নতে চলে গেছি, ভাবছি কাঁচা বাজার নিব, কিন্তু কাঁচা বাজার তো নেওয়া হলো না। পেয়ারা, কমলা, আপেল, ড্রাগন ফলগুলো নিয়ে আসছি। আমার টুকিটাকি যা যা লাগবে আমার জানা আমার ছিল, বাট তবু আর একটা নিয়ে আসছি। ওইটা একটু পুরানো হয়ে গেছে, সেজন্য। বাজারেও তরকারি ওঠে নাই ঈদ উপলক্ষে, তো ঘরে কিছুই ছিল না তরকারি, সেজন্য আলু ভাজিটা করে ফেললাম। গরুর মাংসের ঝুরা মাংস দিয়ে আমি জীবনেও আলু ভাজি খাই নাই, আজকে ট্রাই করব। আমি অনেক সময় ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি অনেক আপু এভাবে খায়, তো আজকে আমিও ট্রাই করব, শেয়ার করব আপনাদের সাথে কেমন লাগে খেতে। খাওয়া শেষ করে অবশ্যই রিভিউ দিব। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব একটু গ্রানের জন্য, এটা ছাড়া আমার চলেই না। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। খাওয়ার সময় আপনাদেরকে রিভিউ দিব কেমন লাগে খেতে। আলু দিয়ে গরুর মাংসের চচ্চড়ি। এই যে আমি সহ্য না করতে পেরে খেতে বসে গেছি, এখন খাওয়ার পালা। অনেক মজা, আপনারা ট্রাই করতে পারেন বাসায়।